দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, তোফায়েল আহমেদের মরদেহ আজ ভোলায় নেওয়া হবে। সেই খবর জানবো ভোলা সহকর্মীর কাছ থেকে। আদিল হোসেন তপু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। তপু, কখন তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছবে, জানাজা এবং দাফন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক একই সঙ্গে মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ, যিনি ভোলার ২টি আসন থেকে প্রায় ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গতকাল, এবং তার জানাজা ঢাকায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে মূলত ভোলাতে তার দ্বিতীয় এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরের দিকে তার লাশটি মূলত হেলিকপ্টার যোগে ভোলাতে নিয়ে আসা হবে, এবং তারপরে সরকারি স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে তার গ্রামের বাড়ি কোরালিয়া, সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত শেষে তার মায়ের কবরের পাশে মূলত তাকে শায়িত করা হবে। এরই মধ্যে তার যে কবর সেটি আসলে খোঁড়ার কাজ চলছে, প্রস্তুতদের কাজ চলতেছে তার মায়ের কবরের পাশে, এবং একই পাশে অন্য পাশে তার বাবার কবর, অন্যদিকে তার স্ত্রীর কবরও এখানে রয়েছেন। এই জায়গাটি মূলত উনি জীবদ্দশায় উনি নির্ধারণ করে গিয়েছিলেন যেন তার মায়ের পাশে যেন তাকে শায়িত করা হয়, এবং মাকে তিনি খুবই ভালোবাসতেন। মায়ের আসলে মূলত এই কারণেই এই জায়গাটি তিনি নির্ধারণ করে গিয়েছেন। এরই মধ্যে তার মৃত্যুতে সারা দেশের ন্যায় ভোলায়ও কিন্তু এক ধরনের শোক বিরাজ করছে, এবং সেই বিভিন্ন জায়গার মানুষ কিন্তু সকাল থেকেই তার গ্রামের বাড়িতে আসছেন, দেখার জন্য জড়ো হচ্ছেন, স্মৃতিচারণ করছেন এই জায়গাটিতে। আমরা যদি বলি যে তার রাজনীতিক যে উত্থান, ছাত্র রাজনীতি থেকে তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠেছিলেন, এবং ভোলার ক্ষেত্রে তিনি কিন্তু নদী ভাঙন রোধে তার ব্যাপক ভূমিকা রয়েছেন বলে ভোলাবাসী বলছেন। এর পাশাপাশি কিন্তু তিনি একজন সংগঠক হিসেবে এবং রাজনৈতিক সংগঠক হিসেবে কিন্তু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন, মন্ত্রী ছিলেন। আমরা একটু জানতে চাই এখানকার যারা আছেন স্বজনদের কাছে, তিনি এলাকা আসলে কি ধরনের মূলত আসলে কি ধরনের প্রভাব থাকতো এই এলাকায়? আম আ আমাদের প্রিয় নেতা যে মরহুম তোফায়েল আহমেদ যে মারা গেছেন, তিনি যখন গ্রামে আসতেন, আমরা ছোটবেলা থেকেই দেখছি মানুষের ঢল পড়ে যেত তোফায়েল আহমেদকে এক নজর দেখার জন্য। সে অসাধারণ একজন মানুষ ছিল। তার ছোটবেলার যে সঙ্গীরা ছিল তাদের থেকে তার ইতিহাস বা তার গল্প শুনতে পাই আমরা। সে ছোটবেলা থেকেই খুব মানে ভালো মনের মানুষ ছিলেন। মানুষের খোঁজখবর রাখতেন, মানুষের বাড়িতে বিপদে তিনি যাইতেন, এবং যখন তিনি নেতা হয়েছেন, এমপি হয়েছেন, যখন মন্ত্রী হয়েছেন, তখনও তিনি বাড়িতে আসলে মানুষ ছুটে দৌড়িয়ে আসতো, এবং সে অসহায় মানুষদেরকে মানে যখন দেখতো একই টেবিলে, আমি দেখছি নিজে, আমরা নিজ হাতে খাবার বন্টন করেছি, একই টেবিলে তাদেরকে নিয়ে খাবার খেত তোফায়েল আহমেদ। আমরা শুনছিলাম তার জীবনের কথা। তিনি মূলত একজন রাজনীতিবিদ হিসেবে কিন্তু ভোলা সহ জাতীয় নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার হাত ধরে কিন্তু অনেক নেতা তৈরি হয়েছিল, এবং উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসের একজন অংশ হিসেবে ছিলেন, এবং তার মৃত্যুতে কিন্তু ভোলায় একরকম শোক বিরাজ করছেন। ভোলাবাসী বলছেন রাজনীতিক এক উজ্জ্বল নক্ষত্র কিন্তু বিদায় হয়েছে বলে তারা জানিয়েছেন। ভোলার কোরালিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম তোফায়েল আহমেদের জানাজা এবং দাফনের খবরাখবর।